দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় শিল্পাঞ্চলে বাড়ছে জ্বালানির সংকট। সেই ঘাটতি কমাতে ভোলায় অব্যবহৃত গ্যাসকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বল্প মেয়াদে এলএনজি আকারে এবং দীর্ঘমেয়াদে পাইপলাইনের মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে এই গ্যাস। দিলাওয়ার দোলনের প্রতিবেদন। ভোলা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে 3 বছর আগে সন্ধান মেলে ইলিশা গ্যাস ক্ষেত্রের। সব প্রস্তুতি শেষ হলেও স্থানীয় চাহিদা কম থাকায় হচ্ছে না গ্যাস উত্তোলন। যদিও এবার ঢাকা সহ শিল্পাঞ্চলের গ্যাস সংকট সমাধানে ভোলার গ্যাস এলএনজি করে সরবরাহর উদ্যোগ নিচ্ছে সরকার। দ্বীপ জেলা ভোলায় রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। এর মধ্যে খনন হয়েছে 9টি কূপ। দৈনিক উৎপাদন সক্ষমতা 19 কোটি ঘনফুট থাকলেও উত্তোলন করা হয় 7 থেকে 8 কোটি ঘনফুট। এরই মধ্যে আরও 15টি কূপ খননের কাজ করছে পেট্রোবাংলা। খনন শেষে দৈনিক উৎপাদন বাড়বে 30 থেকে 40 কোটি ঘনফুট গ্যাস। এ জেলায় গ্যাসের মজুদ রয়েছে প্রায় 5 ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বর্তমানে ভোলায় গ্যাস কিনে ভোক্তা পর্যায়ে সরবরাহ করে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি। 2টি বিদ্যুৎ কেন্দ্র, 3টি ক্যাপটিভ ও 60টি কারখানায় সরবরাহ করছে এ গ্যাস। এছাড়া 2344টি আবাসিক এবং 31টি মিটার ভিত্তিক গ্রাহককে সংযোগ দিয়েছে তারা। তবে এবার পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদে পাইপলাইনে করে বরিশাল হয়ে ঢাকা বা খুলনা অঞ্চলে সরবরাহ করা হবে এই গ্যাস। সম্ভাব্যতা যাচাই করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএল। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 270 কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে 165 কোটি ঘনফুটে। অন্যদিকে দিনে গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। সব মিলিয়ে সরবরাহ হচ্ছে মাত্র 260 থেকে 265 কোটি ঘনফুট গ্যাস। এতে দৈনিক ঘাটতি থাকে প্রায় 115 কোটি ঘনফুট গ্যাস, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। জ্বালানি সংকটের কারণে কিন্তু আমরা টমেটো ক্রাশিং করে সেটা যে আবার কোল্ড স্টোরেজে পাঠানো সেই এবং বয়লার চালানো ওই জায়গায় আমরা ব্যাহত হচ্ছে। উৎপাদন রেগুলারলি করতে পারছি না, পর্যাপ্ত জ্বালানি পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম ভরসা ভোলার গ্যাস ক্ষেত্র। সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছি। একদিকে হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি হওয়া, আরেক দিকে হচ্ছে জ্বালানির প্রাপ্যতা সংকটে থাকা। বাংলাদেশে অনেক আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন, অনেক কিছুই শিল্পায়ন করবেন, কিন্তু জ্বালানি সার্বভৌমত্ব যদি রিনিউয়েবল এনার্জি বেস জ্বালানি সার্বভৌমত্ব অর্জন না হয় কোনোটা অ্যাচিভ করা সম্ভব হবে বলে মনে করি না। বিআরসির নির্ধারিত পাইপলাইনে গ্যাসের দাম শিল্পে প্রতি ঘনমিটার 30 টাকা হলেও অতিরিক্ত ব্যবহারে দাম পড়ে 40 টাকা। তবে ভোলা থেকে আনা গ্যাসের দাম হতে পারে 47 টাকা 60 পয়সা। দিলাওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।